নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটের আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকের সবথেকে বড় একটা ব্রেকিং নিউজ আপডেট দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। আর সেটা হচ্ছে, আপনারা যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করেন তারা কিন্তু এই নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর সেই পোর্টালটা হচ্ছে sscnic.in, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল এসএসসি, সেটা কিন্তু বন্ধুরা বিপুল পরিবর্তন হয়েছে। এবং বন্ধুরা, সেটা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এবার বন্ধুরা, প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি আপনাদেরকে নোটিশে দেখিয়ে দিচ্ছি যে পোর্টাল কি পরিবর্তন হয়েছে, কেমন করা হয়েছে নতুন পোর্টালে, এবং কি কি আপনাদের সুবিধা রয়েছে। তার জন্যই বন্ধুরা কি করতে হবে, আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। চলুন বন্ধুরা, প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে আগে বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, প্রথমে আমরা কি করবো, আমরা কিন্তু প্রথমে সেই পুরোনো ওয়েবসাইটে চলে যাচ্ছি, যেখানে আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আপনারা সবাই জানেন যে হোম স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা ছিল প্রথমের দিকে, সেটা কিন্তু সেটা কিন্তু এখন রয়েছে। সেটাকে আমরা কি করবো, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু বন্ধুরা আমরা সেই নোটিশটা কিন্তু দেখতে পাবো। চলো বন্ধুরা, আমরা ক্লিক করে দিলাম। দেখো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা, এইখানে কিন্তু 22শে ফেব্রুয়ারি বলে একটা অপশানের এখানে রয়েছে যে লঞ্চিং অফ নিউ ওয়েবসাইট অফ কমিশন থেকে একটি কিন্তু এই ওয়েবসাইটে নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এখানে যখন আমরা ক্লিক করছি, দেখুন বন্ধুরা, আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ পিডিএফ সামনে শো হচ্ছে। সেটা কিন্তু কি করেছে বন্ধুরা, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। আমি কিন্তু তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এবং তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি এইটুকু পড়ছি। প্রথমত দেখো, আমি বলেছি, দ্য স্টাফ সিলেকশন কমিশন টেক্স প্রাইড ইন অ্যানাউন্সিং দ্য launch of a new website which has been made live on 17/2/2024. However, the exciting website will also continue to be accessible throughout a link on the new website. তারপরে নেক্সট প্যারাটা পড়ছি, তারপরে তোমাদেরকে বাংলায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা বুঝতে পারবে না তারা আমি বাংলায়ও কিন্তু ট্রান্সলেট করে বুঝিয়ে দেবো। দেখো বন্ধুরা, তারপরে আমরা চলে আসছি কিন্তু এই পরের প্যারাগুলোতে, ঠিক আছে। দেখো লেখা হয়েছে, অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস to do fresh one-time registration OTR on the new website of the commission, https ssc.gov.in as OTR previously done by earlier version of the commission website. Website ssc.nic.in stands null and void. The details introduction for the one-time registration may be seen under section for candidates space introduction for filling OTR. All application for the future examinations are required to be submitted online throughout new website. এই দেখো বন্ধুরা, নিচে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু দেওয়া রয়েছে ssc.gov.in অনলি। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বন্ধুরা কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি তোমাদের বাংলায়, সেটা হচ্ছে, আগের যে ওয়েবসাইটটা ছিল sscnic.in, সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে এবং কি করেছে, এসএসসি একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে বন্ধুরা। সেটাই কথা এখানে পরিষ্কার বলা হয়েছে। সেটা কিন্তু কি করেছে, এই দেখো বন্ধুরা, এখানে ডেট দিয়ে বলে দিয়েছে 17/2/2024, কিন্তু সেটা লাইভ হয়ে গেছে। এবং সেটা কিন্তু নতুন ওয়েবসাইটটা কোথায় রয়েছে বন্ধুরা, চলো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি প্রথমে কি করবো, আমার এই গুগল ক্রোমটা খুলে নিচ্ছি এবং সেখানে গিয়ে আমরা কি করবো, নতুন ওয়েবসাইটে যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে আমরা দেবো। দেখো, এটা হচ্ছে নতুন ওয়েবসাইট https://ssc.gov.in। এখানে গিয়ে কিন্তু বন্ধুরা আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো প্রথমে কিন্তু যে একটা ওয়েবসাইটের হোম পেজ রয়েছে, এখানে দেখো লেখা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন GOL। এখানে গিয়ে কি করবো, তোমরা এখানে গিয়ে কিন্তু বন্ধুরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু ব্রেকিং নিউজ ভাবে একটা নতুন কিন্তু ওয়েবসাইট খুলে যাচ্ছে। এখানে দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এখানে কিন্তু এই যে ছবি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। দেখো, পার্লামেন্টের ছবি রয়েছে, সবকিছুই কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এইটাতেই কিন্তু বন্ধুরা তোমরা এসে কিন্তু খুব সহজভাবে নিজের ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং কিন্তু বন্ধুরা দেখো, কত ঝুট ঝামেলা নিয়ে কি করতে হবে। প্রথমে দেখো, আমরা একটু হালকা স্ক্রল ডাউন করলেই কিন্তু নিচে পেয়ে যাবো কি করে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে রয়েছে। এখানে কি রয়েছে, নোটিশ বোর্ড রয়েছে এখানে, দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। এবং তারপরে কি বলেছে, কুইক লিঙ্কস, অর্থাৎ এখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট তোমরা সবকিছু করতে পারবে। দেখো, এখানে প্রথমে কি রয়েছে, প্রথমে কিন্তু অ্যাপ্লাই রয়েছে। এখানে যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে সেটা কিন্তু অ্যাপ্লাই না ক্লিক করলে কিন্তু এখান থেকে করতে পারবে। তারপরে আমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোডের সময় একটু সমস্যায় পড়তাম। এখানে কিন্তু দেখো ডাইরেক্ট অ্যাডমিট কার্ডের অপশনগুলো দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু বন্ধুরা অ্যান্সার কিটাও দেখতে পাবে, এখানে রেজাল্টটাও কিন্তু পাবলিশ করে দেবে। এখান থেকে তুমি বুঝতে পারছো বন্ধুরা যে এই যে নতুন ওয়েবসাইটটা করা হয়েছে সেটা কত সুন্দর এবং কত সোজা এবং কত সুন্দর ভিউ দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আমি যেটা একবার তোমাদের দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে অ্যাপ্লাই। যে কুইক লিঙ্কের এখানে যখনই আমি অ্যাপ্লাইতে ক্লিক করছি, তখনই কিন্তু দেখো বন্ধুরা তোমাদের সামনে এখানে একটা অ্যাপ্লাই ইজ নট অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য এটা কিন্তু এখনো কিন্তু অ্যাক্টিভ হয়নি। দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। তার জন্য কি করতে হবে, কিছু টাইম ওয়েট করতে হবে বন্ধুরা। কিছু টাইম ওয়েট করলে যখন এই পেজটা পুরোপুরিভাবে লঞ্চ হয়ে যাবে তোমাদের সামনে,
তখন কিন্তু তোমরা বন্ধু এখান থেকে সবকিছু করতে পারবে। এখানে দেখো অ্যাডমিট কার্ডের অপশন রয়েছে, অ্যাডমিট কার্ডও কিন্তু সেখানে নট অ্যাভেলেবেল লেখা রয়েছে। এবং এখান থেকে অ্যান্সার কি বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা অ্যান্সার কি কিসের দেওয়া রয়েছে, দেখো বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার কি অপশনটা দিয়ে দিয়েছে। এখানে বলছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2023 আপলোড অফ ফাইনাল অ্যান্সার কি উইথ কোশ্চেন পেপার অ্যান্ড মার্কস। দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে আগে থেকে কত সুন্দর করে কিন্তু এখানে কিন্তু সবকিছু আপলোড করা রয়েছে। তাতে বুঝতে পারছো বন্ধুরা নতুন পোর্টালে আমাদের কত সুবিধা হতে চলেছে। দেখো বন্ধুরা, আশা করছি এই নিউজটা পেয়ে তোমরা সবাই খুশি হয়েছো এবং এই পোর্টাল থেকে তোমরা নিজেরাই বাড়িতে মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে বন্ধুরা, আমি বারবার যেটা বলে থাকি সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি আর নোটিফিকেশনটা বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমে তোমার কাছে নিউজটা চলে যাবে যে কি আপডেট হতে চলেছে বা কি আপডেট হচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য। ওল্ড এবং পুরনো স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি বন্ধুরা, আশা করছি তোমরা এটা একটু হলেও উপকৃত পাবে। আর উপকৃত হলেই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু আরো নতুন নতুন ভিডিও সামনে তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, আশা করছি একটু উপকৃত হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, সুপ্রভাত।